হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যারা যারা পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর আর মাইনর পেপার যে রয়েছে সেখান থেকে তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের থেকে আজ যে টপিকটি বা যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা স্ক্রিনে দেওয়াই রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছো। তোমাদের যে বাংলা নাট্য সাহিত্য রয়েছে তোমাদের সিলেবাসে, সেই নাট্য সাহিত্য থেকে কিন্তু আজ গিরিশচন্দ্র ঘোষ যে আছে, গিরিশচন্দ্রের কিন্তু ঐতিহাসিক যে নাটকগুলি আছে সেই নাটকগুলি সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। মানে যেই সমস্ত ঐতিহাসিক নাটকগুলি সে রচনা করেছে এবং তার বিষয়বস্তু সংক্ষেপে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। তো আলোচনায় আমি যাচ্ছি। দেখো, প্রথমে আমি যদি বলি, এই যে গিরিশচন্দ্র যে রয়েছে এই বাংলা সাহিত্যে তার পৌরাণিক তারপরে বিভিন্ন যে সামাজিক যে নাটকগুলি রয়েছে সেই সামাজিক নাটকের ক্ষেত্রে তার কিন্তু বিশেষ দক্ষতার তিনি পরিচয় দিয়েছেন। ঠিক আছে, তাই দেখব বলা হচ্ছে যে সামাজিক ও পৌরাণিক নাটক রচনায় গিরিশচন্দ্র বিশেষ কৃতিত্বের কিন্তু পরিচয় রেখেছেন। 19 শতকে গিরিশচন্দ্রের সামাজিক নাটকগুলি পাঠক সমাজে বিশেষ সমাদৃত হয়েছিল। আমরা দেখব 19 শতকের সময়টায় পাঠকগণের কিন্তু দৃষ্টি আকর্ষণ করেছিল তার এই সামাজিক নাটকগুলি, যেই সমস্ত সামাজিক নাটক কিন্তু গিরিশচন্দ্র রচনা করেছেন। তাই বলছে, দেখো, গিরিশচন্দ্রের সামাজিক নাটকগুলির মধ্যে যেগুলো রয়েছে এই জায়গাটা কিন্তু তোমরা মনে রেখে দেবে, এগুলো তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে এসে থাকে। তার সামাজিক নাটকগুলির নাম দেখো, রয়েছে প্রফুল্ল, ঠিক আছে, যেটা 1889 সালে তিনি লিখেছিলেন। তারপরে রয়েছে হারানিধি, ঠিক আছে, যেটা 1890 সালে। তারপরে মায়াবসান 1897, বলিদান 1905, তারপরে শান্তি কি শান্তি 1907। এই সমস্ত সামাজিক নাটকগুলি কিন্তু তিনি রচনা করেছেন। এই জায়গাটা কিন্তু তোমরা মনে রেখে দেবে, এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে এসে থাকে যে গিরিশচন্দ্রের কয়েকটি সামাজিক নাটকের নাম। ঠিক আছে, এখন এই নাটকের বিষয়বস্তু নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখো, বলা হচ্ছে গিরিশচন্দ্রের অন্যতম সামাজিক নাটক নাম হচ্ছে প্রফুল্ল। মানে গিরিশচন্দ্র ঘোষের একটা অন্যতম যেই সমস্ত নাটকগুলি তিনি রচনা করেছেন সেই তার মধ্যে একটা অন্যতম নাটক হচ্ছে প্রফুল্ল। এই নাটকটি দেখবো আমরা 1889 সালে কিন্তু তিনি রচনা করেছেন। দেখো, বলা হচ্ছে শুধু গিরিশচন্দ্র নয়, 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ সামাজিক নাটক প্রফুল্ল। বলছে শুধুমাত্র এটা গিরিশচন্দ্রের যে সামাজিক নাটকগুলির মধ্যে শ্রেষ্ঠ তা নয়, সেই যে 19 শতকের সময় ছিল সেই সময় কিন্তু একটা অন্যতম শ্রেষ্ঠ নাটকও কিন্তু ছিল এই প্রফুল্ল। বলছে একান্নবর্তী পরিবার ভাঙন নিয়ে এই নাটক কিন্তু রচিত হয়েছিল। আমরা দেখব সামান্য ব্যঙ্গ ফেলের ঘটনা কিন্তু যোগেশের সাজানো সংসার কিভাবে ভেঙে গেল তা কিন্তু নাট্যকার দক্ষতার সঙ্গে অঙ্কন করেছেন। মানে এই যে এই প্রফুল্ল নাটকটার মধ্যে আমরা দেখব পরিবারের মধ্যে যে একটা ভাঙন তৈরি হচ্ছে, যে যোগেশ্বর যে আছে একটা চরিত্রের নাম বলেছে, এই যোগেশ্বরের সাজানো সংসার কিভাবে ভেঙে গেল সেটা কিন্তু গিরিশচন্দ্র তার দক্ষতার সঙ্গে পরিচয় দিয়েছে। ঠিক আছে, দেখো, বলেছে অঙ্কন করেছে, বলেছে আমার সাজানো বাগান শুনিয়ে গেল। 19 শতকের নাট্যমেধী দর্শক মনে করেছিল বিশেষ রস সঞ্চার করেছিল সেই সময়। বলছে নাটকটি বিবর্তিত হয়েছে যোগেশ চরিত্রকে কেন্দ্র করে। মানে এই যে প্রফুল্ল নাটকটা আছে এর মধ্যে প্রধান চরিত্র হচ্ছে হলো যোগেশ। বলছে কিন্তু নামকরণের নারী চরিত্রকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা দেখব নামকরণের ক্ষেত্রে কিন্তু আবার নারী চরিত্র, এই যে প্রফুল্ল, এই যে নামকরণটা দেখতে পাচ্ছি আমরা, নারী চরিত্রকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু এর প্রধান বা মূল চরিত্র কিন্তু ছিল যোগেশ। তো সেটাই বলছে, তবে প্রফুল্ল নাটককে পূর্ণতার পথে নিয়ে গেছে। আমরা দেখব এই নাটকের যে পূর্ণতা, এই পূর্ণতার পথে কিন্তু নিয়ে গেছে প্রফুল্ল, যেই কারণে নামটা কিন্তু করা হয়েছে, এই নাটকটির নাম প্রফুল্ল দেওয়া হয়েছে। ঠিক আছে, বলছে এই নাটক সম্পর্কে সমালোচক অজিত কুমার লিখেছেন, বলেছে প্রফুল্ল তাহার সর্বপ্রথম এবং সর্বপ্রসিদ্ধ সামাজিক নাটক। আমরা দেখব এই যে প্রফুল্ল নাটকটি রয়েছে এটা তার সর্বপ্রথম, ঠিক আছে, সর্বপ্রথম, তার সঙ্গে সর্বপ্রসিদ্ধ সামাজিক একটা নাটক, এটা গিরিশচন্দ্র ঘোষের। ঠিক আছে, বলছে নাটকখানি রঙ্গমঞ্চে সম্বর্ধনা লাভ করিয়াছে, সমালোচকদের অকৃপণ হ্যাঁ প্রশংসাও লাভের ইহার ভাগ্য হইয়াছিল। আমরা দেখব সেই সময় সামাজিক যে পাঠকরা রয়েছে সেখানে কিন্তু বিশেষ প্রশংসা লাভ করেছিল তার এই প্রফুল্ল নাটকটি গিরিশচন্দ্র ঘোষের। ঠিক আছে, তো আমি তার যে প্রফুল্ল নাটক সম্পর্কে বললাম, এখন তারপরে দেখছি দেখো পরের নাটকগুলি। বলেছে গিরিশচন্দ্রের অন্যতম সামাজিক নাটক হচ্ছে বলিদান। আরেকটা নাটক
যে নাটকটি হচ্ছে বলিদান, তার একটা অন্যতম সামাজিক নাটক। বলেছে বাঙালি সমাজে কন্যার বিবাহ সমস্যাকে কেন্দ্র করে এই নাটক কিন্তু গড়ে উঠেছিল। আমরা দেখব এই যে বলিদান নাটকটি যে তিনি রচনা করেছেন, সেই সময় যে কন্যার যে বিবাহ দেওয়ার যে একটা বলিদান, ঠিক আছে, বিবাহের সমস্যা, ঠিক আছে, সেই সমস্যাকে কেন্দ্র করে কিন্তু এই বলিদান নাটকটি তিনি রচনা করেছেন। বলেছে পণ প্রথার বলি হতে হয়েছে পিতা করুণাময়কে। আমরা দেখবো এই যে পণ প্রথা, এই পণ প্রথার কিন্তু আর কি বলিদান হয়েছে তার পিতাকে, মানে সেই তৎকালীন সমাজে যে সমস্যা, সেই সমস্যাকে কেন্দ্র করে কিন্তু গিরিশচন্দ্র এই নাটকটি রচনা করেছেন। দেখো বলছে শ্বশুর বাড়িতে কন্যার উপর যে অত্যাচার, কন্যার পিতৃলয়ে ফিরে যাওয়ার সব তিনি দেখিয়েছেন, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু তিনি দেখিয়েছেন এই নাটকটির মধ্যে। এই যে পণ প্রথা, পণ না দিতে পেরে কন্যার যে শ্বশুর বাড়ি থেকে অত্যাচার, তার সঙ্গে কন্যার পিতৃলয় মানে তার পিতার গৃহে আবার ফিরে আসা, এই সমস্ত বিষয়গুলি কিন্তু দেখিয়েছেন, ঠিক আছে। তার সঙ্গে নাটকের শেষে দেখব করুণাময় জীবনের অন্তর্ঘাতে পৌঁছেছেন। বলছে বাংলায় কন্যার সম্প্রদায় নয় বলিদান, বলছে বাংলায় এই কন্যাকে সম্প্রদায় করা হয় না, কি করা হয়, বলিদান করা হয়। তাই কিন্তু এই নাটকের একটা লাইন তুলে ধরে দেওয়া হয়েছে। বলছে এই নাটকে ট্র্যাজেডির সুর ধরিয়ে হয়েছে। আমরা দেখবো এই নাটকটির মধ্যে যে সেই তৎকালীন সময় একটা ট্র্যাজেডি, ঠিক আছে, সেই ট্র্যাজেডির সুর কিন্তু ধ্বনি হয়েছে। বলছে এমনকি এই নাটকে গানগুলি সামাজিক ক্ষত থেকেই উঠে এসেছে। আমরা দেখব সেই তৎকালীন সময় যে একটুক্ষণ আগে বললাম, সেই সামাজিক যে দুঃখ বা ক্ষত, ট্র্যাজেডিমূলক যে ঘটনাগুলো রয়েছে, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই আর কি নাটকটি লেখা হয়েছে। বলছে এই নাটক সম্পর্কে সমালোচক অজিত কুমার লিখেছেন। দেখো সমালোচক অজিত কুমারও এই নাটক সম্পর্কে বলেছে যে বলিদান নাটক গিরিশচন্দ্র সমাজের এক অতি বাস্তব বেদনাজনক সমস্যার অবতারণা করিয়াছিল। আমরা দেখব বাঙালিদের যে মধ্যবিত্ত সমাজে কন্যাদানের প্রকৃত অর্থ যে বলিদান, তাহাই নাট্যকার এই নাটকে দেখিয়েছে। মানে সে তৎকালীন সময় কন্যাকে দান করা মানে বলিদান করা, ঠিক আছে, এইভাবে কিন্তু কবি তার নাটকটির মধ্যে কিন্তু এটা রচনা করেছেন, বা সেটা তার দক্ষতার সঙ্গে কিন্তু তিনি সেই সমাজের যে তৎকালীন সমস্যা সেটাকে কিন্তু পরিচয় দিয়েছে। বলেছে 19 শতকে গিয়ে গিরিশচন্দ্রের সামাজিক নাটকগুলি রঙ্গমঞ্চে বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল। আমরা দেখব এই 19 শতকের সময় তার যে বিভিন্ন নাটকগুলো ছিল, প্রফুল্ল, বলিদান, এই সমস্ত নাটক কিন্তু বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল। বলছে আসলে গিরিশচন্দ্র রঙ্গমঞ্চের দিকে তাকিয়ে নাটকগুলি লিখেছেন, ফলে নাট্যগুলি অপেক্ষা রস সঞ্চারে বিশেষ উল্লেখযোগ্য। আমরা দেখব সেই তৎকালীন সমাজে সামাজিক সমস্যা ছিল, সেই সামাজিক সমস্যাকে কেন্দ্র করে কিন্তু তিনি নাটকগুলি রচনা করেছেন, যেই কারণে সেগুলো খুব খ্যাতি লাভ করেছিল, ঠিক আছে। আজ আমার নাট্য সাহিত্য থেকে গিরিশচন্দ্র ঘোষের সেই নাটকগুলি, সামাজিক নাটকগুলি সম্পর্কে আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোকে স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে অনলাইনে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস করানো হয়। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।